নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের গল্প। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। শুরু করছি আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প জাদুঘর। খোকনের বয়স বছর 15, ম্যাট্রিক ক্লাসে উঠেছে। আলাদা বাইরের ঘরে শোয় সে, সেইটি তার পড়ার ঘর, শোবার ঘর দুই। বাইরের বারান্দায় পুরনো চাকুর শিবু শোয়। বাইরের ঘরের পাশে একটা ছোট্ট ঘর আছে রাস্তার দিকে, সেটির দেওয়াল পাকা কিন্তু ছাদ টালির, তাতে কেউ শোয় না। বাড়ির পুরনো ভাঙা জিনিসপত্র সে ঘরটি ভর্তি, অনেক রকম জিনিস আছে তাতে। খোকন এই ঘরটির নাম দিয়েছে জাদুঘর। কত কি যে আছে ও ঘরে, সমুদ্রের ফেনা, জন্তু শিলা, ভাঙা শিলনোড়া, কত কি। অদ্ভুত চেহারা বেঁটে মোটা কালো লাঠি আছে, তার মধ্যে নাকি তলোয়ার থাকতো এককালে। ওর নাম লাঠি নয়, গুপ্তি। ঠাকুরদা নাকি ব্যবহার করতেন। বাবার যৌবনকালের অনেক স্মৃতি আছে ওখানে। বাবা যৌবনে নাকি অম্বরী তামাক খেতেন, এখন তামাক খান না, চুরুট খান। পুরনো ভাঙা গড়গড়িটা কিন্তু এখনো আছে ওখানে। বাবা যৌবনে মাছ ধরতে যেতেন। একবার একটা ভয়ানক কুমিরের পাল্লায় পড়েছিলেন। মা খুব নাকি কান্নাকাটিও করেন। মাকে সান্ত্বনা দেবার জন্য বাবা প্রতিজ্ঞা করেছিলেন আর মাছ ধরতে যাবেন না। মায়ের সামনে ছিপটি 2-8খানা করে ভেঙে ফেললেন। সেই ভাঙা ছিপটি আর মাছ ধরার হুইলটি ওই ঘরের এক কোণে আছে এখনো। আরও আছে নানা রকম জিনিস। একটা কালো পাথরের ভাঙা থালার টুকরো আছে। ওই পাথরের থালায় ঠাকুমা নাকি আমসত্ত্ব দিতেন। জং ধরা অদ্ভুত ধরনের চালুনিও আছে একটা, তা দিয়ে ঠাকুমা নাকি তালের মাড়ি বার করতেন। ঠাকুমারই এসব শখ ছিল। নারকেলের গঙ্গাজলি করতেন, চিরাঝিরা করতেন, মূলোর অম্বল রাঁধতেন পায়েসের মতো করে। কাঁথার উপর কলকা দিয়ে কাজ করতেন, তিতার ডাল রাঁধতেন। পূর্ববঙ্গের মেয়ে ছিলেন তিনি। পদ্মা মেঘনার ওপারে ছিল তার বাপের বাড়ি। ময়ূরমুখ নৌকায় চেপে যেতেন বাপের বাড়ি। 3 দিন নাকি নৌকায় থাকতে হতো। বাবার কাছে এসব গল্প শুনেছে খোকন। খোকন ঠাকুমাকে দেখেনি, তার ফটো দেখেছে। বেশ মোটা সোটা কালো কেলো ছিলেন, মাথায় ঘোমটা, মুখে লাজুক হাসি। মায়েরও নানা রকম শখ আছে, আর সে সবের চিহ্ন আছে ওই জাদুঘরে। মায়ের শখ একেলে শখ। কেক, বিস্কুট, জ্যাম, জেলি, পুডিং বানাতে তিনি সিদ্ধহস্ত। জাদুঘরে একটা বিলেতি বেকিং ওভেন আছে এখনও। তার চারিদিকে মাকড়সারা অদ্ভুত জালের দুর্গ বানিয়েছে একটা। আর এক কোণে জমা করা আছে ভাঙা ভাঙা কেকের ছাঁচ আর সন্দেশের ছাঁচ। মায়ের ওসব করবার শখ মিটে গেছে। বলেন, ভালো ময়দা, মাখন, দুধ কিছু পাওয়া যায় না। তাছাড়া তোমরা খেতেও চাও না, কত আর বিলিয়ে দেব। মা আজকাল উলবোনা নিয়ে মত্ত। নানা প্যাটার্নের আর নানা রঙের স্লিপ ওভার, কার্ডিগান আর সোয়েটার বুনে চলেছেন। বোনবার 2-4টে ভাঙা কাঠিও জাদুঘরে আশ্রয় পেয়েছে একটা নড়বড়ে সেলফের উপর। কিছুদিন আগে মায়ের কার্পেটের আসন বোনার শখ হয়েছিল, সে শখও মিটে গেছে। ভাঙা ফ্রেমটা জাদুঘরে পড়ে আছে। এছাড়া আছে কয়েকটা ভাঙা বালতি আর ড্রাম, আর আছে সবের ভেতর কত কি যে পোয়া আছে তার ইয়ত্তা নাই। পুরনো পেরেক, স্ক্রু, ছুরি, বঁটি, সেকেলে খুর, আসল সিনেমাটির ফাটা নীল রঙের কেটলি,
কয়েকটা ভাঙা রাবারের স্ট্যান্ড, আতরের শিশি, আরও কত কী। শক্ত লোহার জাল দিয়ে মোড়া একটা মোটা কাঁচের মজবুত শিশিও আছে একটা বালতির মধ্যে। তার মাথায় শীর্ষস্থানের মতো নিকেলের একটা টুপি। ওটা দিয়ে সোডা ওয়াটার তৈরি হতো নাকি এককালে। তাছাড়া বড় বড় দুটো দেওয়াল ঘড়ি আছে ও ঘরে। একটা ঘড়িতে একটি মাত্র কাঁটা, কাঁচ নেই। আর একটা ঘড়িতে দুটো কাঁটাই আছে, কাঁচও অক্ষত। তার পেন্ডুলাম বক্সে ঘড়ির চাবিটাও আছে। ঘড়ি কিন্তু চলে না। সাহেব বাড়ি থেকে নাকি ফেরত দিয়েছে বলে ও ঘড়ি সারতে 150 টাকা লাগবে। না সারিয়ে নতুন একটা কেনাই ভালো। খোকন একদিন রবিবার দুপুরে ঘড়িটাকে খুলে একটু নাড়াচাড়া করতে গিয়েছিল। দম দিতেই শুরু করেছে একটা শব্দ হলো। তারপর ঢং ঢং করে বেজে উঠল। যেন ধমক দিয়ে উঠল খোকনকে। ভাবটা যেন, কেন বিরক্ত করছো আমাকে? তারপর থেকে খোকন ও ঘড়িতে আর হাত দেয়নি। বালতির ভেতর থেকে কয়েকটা জিনিস কিন্তু সংগ্রহ করেছে সে। একটা তেকোষা জেট কলের টুকরো, ছোট্ট আতরের শিশি, একটা চমৎকার দোয়াত। ঢাকনাটা যদিও কিন্তু চমৎকার সবুজ রঙের গ্লাসের তৈরি। এক কোণে দুটো তোরঙ্গ আছে, নানা রকম বইয়ে ঠাসা, সেকেলের বই। খোকন একটারও নাম শোনেনি। শ্রী শ্রী রাজলক্ষ্মী, হরিদাসের গুপ্তকথা, দেবগণের মত্তে আগমন, কালাচাঁদ, নীল বসনা সুন্দরী প্রভৃতি। খোকন দু একটা নিয়ে পড়বার চেষ্টা করেছিল, ভালো লাগেনি। ওসবের চেয়ে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র ঢের ভালো লাগে তার। বই ছাড়া মাসিক পত্রও আছে নানা রকম, বঙ্গদর্শন, বান্ধব, সুপ্রভাত, মালঞ্চ। ওগুলো উল্টে পাল্টে দেখেছিল খোকন, ভালো লাগেনি। শক্ত শক্ত প্রবন্ধ কেবল। এসব ছাড়াও আরও আশ্চর্য আশ্চর্য জিনিস আছে জাদুঘরে। একটা নলওয়ালা সবুজ রঙের কুঁজো আছে একটা তাকের উপর। নলটি যদিও ভেঙে গেছে, কিন্তু গায়ে কি চমৎকার কাজ করা। জড়ি দেওয়া কালো মখমলের ছেঁড়া টুকরোও আছে খানিকটা বাক্সে। একটা জড়ির ছেঁড়া টুপিও। বাবা এককালে নাকি থিয়েটার করতেন, নিজের রামের পোশাক কিনেছিলেন একটা। এই টুকরোটা নাকি তারই স্মৃতিচিহ্ন। খোকন ওটাকে নিজের পরার টেবিল ক্লথ করে পাততে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পাতেনি। প্রথমত ছোট হলো, দ্বিতীয়ত বেমানান হলো। রাজা রামচন্দ্রের গায়ে যা মানিয়েছিল, কাঠের টেবিলের উপর তা মানালো না। তাছাড়া ভয় হলো দেখতে পেলে বাবা হয়তো বকবেন। লক্ষ্মীর সিঁদুর চুপড়ি ছিল একটা বালতিতে, সেটা সংগ্রহ করেছেন খোকন। যদিও তার গায়ে কয়েকটি কড়ি নেই, তবুও এখনও চমৎকার দেখতে। খোকন সেটি এনে রেখেছে তার বইয়ের আলমারির ভেতর। টুকিটাকি সব জিনিস রাখে তাতে, ছুরি, আলপিন, সেফটি পিন, এইসব। অবসর পেলেই ওই জাদুঘরে ঢুকে পড়ে খোকন। একবার একটা বাক্সের ভেতর ময়ূরের পালক পেয়েছিল দুটো। আশ্চর্য, ময়ূরের পালক কি করে গেল সেখানে? মাকে জিজ্ঞাসা করে আরও অবাক হয়ে গেল সে। মা নাকি ময়ূরের পালক নিয়ে পাখা তৈরি করতেন এককালে। কত রকম অদ্ভুত জিনিসই যে আছে ওখানে। একটা পুরনো বাক্সে গাদা গাদা চিঠি আছে, কত রকমের চিঠি। একটার চিঠিতে দেখেছিল, হাবুল দাদু, তোমার জন্য মন কেমন করছে, তোমার জন্য নিখুঁতি জোগাড় করে পাঠাবো, একটা ভালো দোকানের অর্ডার পেয়েছি, তোমার আবৃত্তি এখনও কানে বাজছে, তুমি রবীন্দ্রনাথের বন্দিবীরটাও মুখস্থ করো, ওটা তোমার গলায় বেশ মানাবে, এবার গিয়ে শুনবো। চিঠির নিচে লেখা ছিল, তোমার বাঁকুড়ার দাদু। মাকে চিঠিটা দেখিয়েছিল খোকন। মা বললেন, ছেলেবেলায় তোমার বাবাকে হাবুল বলে ডাকতো সবাই। বাঁকুড়ার দাদু লোকটি কিন্তু চিনতে পারলেন না মা। বললেন, কত সব আত্মীয় কুটুম্ব চারিদিকে ছড়িয়ে আছে, সবাইকে কি চিনি? বাবাকেও জিজ্ঞাসা করলেন। বাবাও ভুরু কুঁচকে রইলেন খানিকক্ষণ, তারপর বললে, ও মনে পড়েছে, বাবার এক পিস্তুত ভাইয়ের কাকা বাঁকুড়ায় থাকতেন, চমৎকার লোক ছিলেন। পায়ে ঘুঙুর পরে বাউলের গানে গানে নেচে দেখাতেন আমাদের। আর ছেলেবেলায় আমাদের বাড়িতে এসেছিলেন কিছুদিন।
এই রকম সব অদ্ভুত জিনিস আবিষ্কৃত হয় ওই জাদুঘরে। বাবার নাম যে হাবুল ছিল কে জানতো। ওই জাদুঘরে আরেক কাণ্ড হলো একদিন। ঘটনাটা ঘটল দিনে নয়, রাত্রে, মাঝরাত্রে। সেদিন হঠাৎ খোকনের ঘুমটা ভেঙে গেল। টং টং করে দুটো বাজলো পাশের ঘরে। খোকন চোখ বুজে তবু শুয়ে রইল কয়েক মিনিট, যদি ভাঙা ঘুমটা আবার জোড়া লেগে যায়। কিন্তু লাগলো না। পাশের ঘরে মানে ওই জাদুঘরে খুটখুট আওয়াজ হতে লাগলো। ইঁদুরের শব্দ না, মনে হলো কে যেন চলে বেড়াচ্ছে। বিছানায় উঠে বসলো খোকন। অবাক হয়ে গেল পাশের ঘরের দরজাটার দিকে চেয়ে। দরজায় ফাঁক দিয়ে আলো আসছে, জোর আলো। চোর নাকি? চোর কি অত আলো জ্বেলে আসবে? বিছানা থেকে নেমে পড়ল খোকন। কপাটটা খুলে দেখবে। তার ভয় করছিল ঠিক, বরং একটা অদ্ভুত আনন্দে ভরে উঠছিল সারা বুক। মনে হচ্ছিল অপূর্ব, অপ্রত্যাশিত কিছু একটা ঘটছে ও ঘরে, কপাটের ওপারে। কপাট খুলেই হয়তো অন্তর্ধান করবে সব। তারপরেই কান্নাটা শোনা গেল। হ্যাঁ, চাপা কান্না, ফুঁপিয়ে ফুঁপিয়ে যেন কাঁদছে কেউ। কপাট খুলে অবাক হয়ে গেল খোকন। ঘরের কোণে উজ্জ্বল জ্যোৎস্নায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার সর্বাঙ্গে জ্যোৎস্না, গায়ের ওড়না, পরনের কাপড় সবই জ্যোৎস্না। মাথার চুলগুলি যেন সাদা পশমের, তাতে প্রতিফলিত হচ্ছে জ্যোৎস্না। টুলটুলে মুখখানি অপরূপ, বরফের মতো সাদা, তাতেও লেগেছে জ্যোৎস্না স্পর্শ। চোখ দুটি কুচকুচে কালো, তাতে অসহায় দৃষ্টি। ঠোঁট দুটি থরথর করে কাঁপছে। কে তুমি? আমি চাঁদের বুড়ি। বুড়ি? তুমি? কিন্তু তোমাকে তো বুড়ি বলে মনে হচ্ছে না, তুমি তো ছেলে মানুষ। সকলে কিন্তু আমাকে বুড়ি বলেই ডাকে। তোমার ঠাকুরমা ঠাকুরমা, তার ঠাকুমা, আদিকাল থেকে যত ঠাকুমা হয়েছে সবাই আমাকে বুড়ি বলে। আমার বয়স কিন্তু বাড়েনি, আমি তোমাদেরই বয়সী। এখানে কেন এলে? চাঁদ থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছো কেন? ভয়, ওরা যদি চাঁদে যন্ত্রণ নামিয়েছে। তোমার ওই ঘরটিতে আমাকে আশ্রয় দেবে? তোমার এই জাদুঘরেই আমি সুখে থাকব, দেবে আমাকে থাকতে? এরপরই খোকন দরাম করে পড়ে গেল। শব্দ শুনে বারান্দা থেকে ছুটে এলো বিশু, তুলে আনলো তাকে। চোখে মুখে জল দিতেই জ্ঞান ফিরে এলো খোকনের। সে কোথায় গেল? কে? সেই চাঁদের বুড়ি। চাঁদের বুড়ি? মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? কিন্তু আমি স্বচক্ষে দেখলাম যে। তুমি দেখেছ জ্যোৎস্না? আজ বিকেলে বাঁদর লাফিয়ে ও ঘরে একটা টালি ভেঙেছে। খোকন ঠিক করেছে সে বিজ্ঞান পড়বে, বিজ্ঞান পড়ে গবেষণা করবে। সে প্রমাণ করবে যে চাঁদের বুড়ি মিথ্যা কল্পনা নয়। সে পড়েছে চাঁদে বরফ আছে, তুষার মানবের কথাও শুনেছে। তাহলে তুষার মানবী, তুষার কিশোরী বা কেন থাকবে না? এ নিয়ে গবেষণা করবে সে। মুশকিল হয়েছে তার অসুখটা নিয়ে। ঘুমের ঘোরে মাঝে মাঝে বিছানা ছেড়ে উঠে চলে যায় সে। ডাক্তার আশ্বাস দিয়েছেন সেরে যাবে। এখনও মাঝে মাঝে চাঁদের বুড়িকে স্বপ্নে সে দেখে। একদিন এসে বলেছিল, আমি তোমার জাদুঘরেই আছি এখনও, কোথাও যাইনি। তার কালো সরল চোখ দুটি হাসছিল। শেষ হলো আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প জাদুঘর। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।